दुरूद इब्राहिम मोहब्बतेर साथे जेटा नामाजे पड़े अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया थकर जाएगा रे दुनिया दुनिया थकर जाएगा ना फेरार देश जाइबा एकदिन फेशे ना फेरार देशे जाइबा एकदिन फेशे আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না दुनिया थकार जाएगा ना फेरार देशे जाइबा एकदिन फेशे ना फेरार देशे जाइबा एकदिन फेशे आर तो फिरे आइबा ना रे दुनिया दुनिया थकार जाएगा ना दुनिया थकार जाएगा ना रे दुनिया दुनिया थकर जाएगा नई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह मुस्तास मोहतरम ऐतिह্যবাহী কুমিল্লা জেলা লাকসাম থানার অধীনে তারা পড়াই पाया दक्षिण पाड़ा हजरत खादिजा रादियाल्लाहु ताआला आनहा आइडियल माद्रासार उद्बोधन उपलक्षे ए विशाल दिने सकाले तफसिरुल कुरान महफिल आजकेर এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি जनाब मोहम्मद আবুল বাশা আল্লাহ তাআলা গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন সবাই বলেন আমিন সৌজন্য আছেন মোহাম্মদ শামসুল ইসলাম সুমন विशेष मेहमान हिसाब से अनेक मानुषेर नाम जनाब मोहम्मदुल्लाह जुएल प्रतिष्ठित अत्र माद्रासा मौलाना फखरुल इस्लाम आमिर बांग्लादेश जमात इस्लाम गोविंदपुर यूनियन जनाब मोहम्मद आहसानुल्लाह निजामी लेक्चरार गुणवती डिग्री कॉलेज और साबेक छात्र नेता मौलाना हाफिज जहिरुल इस्लाम आमिर बांग्लादेश जमात इस्लाम लाकसाम उपजेला जनाब जैनुल आबिदीन पाटोयारी आमिर बांग्लादेश जमात इस्लाम लाकसाम पौरसभा जनाब एडवोकेट मोहम्मद बदिउल आलम सुजन पब्लिक प्रसिकिউশন टीपी नारी और शिशु निर्यातन दमन ट्राइब्यूनल एक कुमिल्ला अल्लाह ताआला गुलाम के हायाते तैयबा सियाते कुल्लिया दान করুন সবাই বলেন আমিন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা डॉक्टर सैयद सरवार उद्दीन सिद्दीकी अल्लाह ताआला गुलाम के इस्लामेर जन्य कुरानेर जन्य कबुल करे निन दीनेर दायी हिसाबे कबुल करो सुस्थता दान करो आजकेर महफिलेर अन्यान्य आलोचकबृंद आलोचना रेखेছেন हजरत मौलाना रेजाउल करीम बेलाली लाकसाम कुमिल्ला एतक्षण पर्यन्त आपनादेरके आलोचना रेखे मुग्ध करलेन बड़ भाई যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী অনলবর্ষীয় বক্তা সুললিত কণ্ঠের অধিকারী जनाब हजरत मौलाना আব্দুল মালিক আশরাফি আল্লাহ তার এই গোলামের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমাদের কুষ্টিয়ার গর্ব, কোটি কোটি যুবকদের আইডল, কারণ জাতিত আলেমে দিন জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুন, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মাদ্রাসা ছিল, নতুন করে আবার তৈরি করা হচ্ছে, উদ্বোধন করা লাগছে। মাঝখানে গ্যাপ গেছে কি কারণে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। কথা বলেন। আমি ভাই সময় নেই তো, এই জন্য না হলে আজকে ঝাড়ি থুই যেত, কিন্তু সময় কম। কারণ মাদ্রাসা বন্ধ করেছে যারা, আল্লাহর দৃষ্টিতে ওরা কাফের তারা। কথা বলে ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন নবী, কাফের যারা তারা আমার এই কোরআনের আলোকে, আমার এই নূরকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভাই দিতে চায়, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে, যেভাবেই হোক না কেন তারা আমার এই নূরকে, কিন্তু এটা সম্ভব হবে না। কারণ আমি পৃথিবী সৃষ্টি করেছি, এই জমিন আমার, আসমান আমার, যেই মানুষগুলো বাধা দিয়ে চলটা আমার, যেই জমিনে আমি কোরআন নাজিল করেছি, যেই জমিনে আমি কোরআন প্রচার করবো গণবী, কারা বাধা দেবে কারা বাধা দেবে না ওটা আমার দেখার টাইম নাই। আমি পৃথিবীতে কোরআন জ্বালিয়েছি, জ্বলবে। কাফেররা যতই মন খারাপ করুক আর যাই করুক, ওগো নবী, যারা আমার কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, কোরআনের নূরকে যারা বন্ধ করে দিল, ওরা আমার আল্লাহর ভাষায় কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। এই লাকসামে যারা কাফের তাদেরকে তো আপনারা চেনেন, ওদেরকে শ্মশানে পোড়াবেন। মাসালা এক ডাইরেক্ট, কোনো বেকার দ্বারা মাসালা নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছে, হ্যাঁ নবী, যারা কাফের তারা কোরআনে বাধা দেয়, আর কাফের মারা গেলে জানাজা করা 100% জায়েজ না। যদি কাফের জানাজা হয় তাহলে আবু জেহেলকে উঠাই আবার জানাজা করে কফন দিতে হবে। কথা বলেন। যারা কোরআনের মাহফিল এই মাদ্রাসা বন্ধ করেছিল ওরা আবু জেহেলের আপন সন্তান। আবু জেহেলের যেমন জানাজা হয় না এমনি গর্ত করে পোতা হয়েছে, ওই আবু জেহেলের সন্তানগুলো তাদেরকে ওইভাবে গর্ত করে পোতা হবে। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল। জোরে বলেন কথা ঠিক না? আপনাদের এইসব মন্ত্রী হারামখোর, ডাইরেক্ট হারামখোর। এখন বলবেন হুজুর হারামখোর হইলো কি করে? যারা হারাম খায় ওরা কি হালালখোর হয়? কথা বলেন। যারা হারাম খায় ওরা হারামখোর, যারা হালাল খায় ওরা হালালখোর। কথা কি বুঝতে পারছেন ভাইয়ের আমার? এই 15.5 বছর তারা বাবার সম্পদ মনে করে মানুষের উপরে নির্যাতন করেছে। ইতিহাস পড়েছেন, আইয়ামে জাহিলিয়া পড়েন নাই? পড়েছেন? আইয়ামে জাহিলিয়া যুগের ইতিহাস কি? বর্বরতার, মূর্খতার যুগ, যেখানে মানুষের কোনো অধিকার ছিল না। খুন খারাপি, লম্পট, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ, নেশা যেই জামানায় জর্জরিত ছিল সেটার নাম হচ্ছে মূর্খতার যুগ, আইয়ামে জাহিলিয়া যুগ। কথাটা বুঝতে পারছেন? 15.5 বছর দেখলাম একই কায়দায়, ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর এই 15.5 বছর ছিল আওয়ামে জাহিলিয়া। একই ধারা, একই তাদের সেম। তারাও আলেমদেরকে হত্যা করেছে, এরাও আলেমদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক না? এই জামানায় মানুষের বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল। যারা পাশ আটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী, যারা পাশ আটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। আমার ভাইয়েরা, তাহলে ওই জামানায় লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী ধর্ষণ, মারামারি, খুন খারাপি, মানুষের বাকশক্তি ছিল না। এই 15.5 বছর একই কায়দায় তারা রাজ্য চালিয়েছে। কথা বলে ঠিক না? মুসা আলাইহিস সালামের জামানায় তাফসীরের ভিতরে আছে, মুসা আলাইহিস সালামের সাথে ঝামেলা হয় ফিরআউনের। কার হয়? সবাই জোরে বলতে হবে। এখনো কি কোনো ভয় আছে? ভয় তো তারা করবে যেই বাতিলগুলো, যে হারামখোরেরা, তারা তো ভয় করবে। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, সব হারামখোর পালাইছে। আপনাদের হারামখোরগুলো তো আগেই পালাইছে। কথা বলুন। আপনাদের কুমিল্লার বড় পাঠা, ও তো আগেই ওই দিকটি পাঠাইছে। আমার ভাইয়েরা, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও পাকড়া খুব কঠিন। আল্লাহ এমন ধরা করছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। আমাদের বুকের ওপর একটা ইন্ডিয়ান পাথর চাপা ছিল 15.5 বছর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। সেই পাথরটাকে আল্লাহ পাক ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিচ্ছে। এখন আমরা হালকা হয়েছি ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ফিরআউনের সাথে সম্পর্ক নষ্ট হয়, যুদ্ধ হয়, যাই বলেন, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে। ফিরআউন একজন মিথ্যা, ভণ্ড, সিটার, বাটপার, হারামখোর, নারীখোর, সব তার ভিতরে ছিল। সেই ফিরআউন ছিল পুরুষ। কি ছিল? সবাই বলেন, পুরুষ ফিরআউন। 450 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 450 বছর ক্ষমতায় থেকে খোদাই দাবি করলো। শেষ পর্যন্ত তার চামচাগুলো বলল, হুজুর আপনি খোদাই দাবি করলে তো যারা জ্ঞানী শিক্ষিত আলেম এরা তো আপনাকে মানবে না। ফিরআউন বলল, তাহলে কী করা যায়? বলে ওদেরকে হত্যা করো। ফিরআউন হত্যা করা শুরু করলো আলেমদেরকে, জ্ঞানীদেরকে। কারণ মূর্খ থাকলে সমাজ তাকে খোদাই মানবে। এই জামানায় একইভাবে ওই জামানায় ছিল পুরুষ ফিরআউন, আর বর্তমান 15.5 বছর যিনি চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি বুঝতে পারছেন? ভাষা কথা বোঝা যাচ্ছে? ওটা ছিল পুরুষ ফিরআউন, আর 15.5 বছর যিনি চালিয়েছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। এই ফিরআউন আর ওই ফিরআউনের একই ধারা, একই কাজ। ইনি ছিলেন শালী, উনি ছিলেন দুলাভাই। দুলাভাই থেকে শালী সবগুলো নিয়েছে। কথাকে বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, ওই ফিরআউন হত্যা করেছে আলেমদেরকে। এই